একটা বাড়ির পিছনে, জমির পিছনে যে কি পরিমাণ কষ্ট যায় আসলে যারা বাড়ি করে, জমি করে তারাই বুঝতে পারে। যাদের অঢেল টাকা আছে বা যাদের হারাম টাকা আছে তাদের জন্য হয়তো জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। আর যাদের হালাল টাকা তাদের ওই টাকাটা কামাই করা, তারপর ওইটা দিয়ে কিছু করা যে কি পরিমাণ কষ্ট হয়, এটা আমি আমার নিজের চোখে আমার বাবা-মাকে না দেখলে বুঝতাম না। অনেক শখ ছিল যে নারায়ণগঞ্জের ভিতরে আমরা জমি কিনবো, এখানে একটা বাড়ি করব, এখানে আমরা থাকবো। আমাদের মন মতো একটা বাড়ি হবে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা সময় একটা জমি কিনতে পারছি। একটা বাড়ি করতে পারছি। তো বাড়িটা আমাদের ওরকম মন মতো হয় নাই। যার কারণে আমরা আবার বেশিদিন না যাইতেই আরেকটা বাড়ির প্রতি ঝুঁকি দিলাম। আর হলো অবশেষে এখন করতেছি। এটাও আমাদের ওরকম আশাস্বরূপ হয় নাই। বাট কি করা? টাকা যেমন ছিল তেমনই করা হইছে। এখন যেই পরিমাণ আমাদের এর পিছনে পরিশ্রম যাচ্ছে সবার, যেই পরিমাণ আমাদের টেনশন, যেই পরিমাণ কষ্ট যাইতাছে, আসলে ওই তুলনায় আমরা আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ যে আমাদের শখ পূরণ করছে এটাই তো অনেক। কতজনের শখ তোমার পূরণ হয় না। অনেকে আশা করে অনেক কিছুর কিন্তু হয় না। অনেকের আবার অঢেল টাকা আছে, অনেক হারাম টাকা আছে। তারপরও তাদের একটা বাড়ির শখ হয় না, একটা সুন্দর জমির শখ হয় না। বাট এখানে আসার পরে তো তোমার অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করছি। যেমন একটা গ্রাম টাইপের অঞ্চল, এখানের মানুষগুলোর সাথে বনা বা থাকা সব জিনিস নিয়ে কি পরিমাণ কষ্টে যে আমরা এখানে তোমার এত বছর ছিলাম, কোনো কাজ নাই তেমন, কোনো আশেপাশের কোনো কিছু ভালো ছিল না। তারপরও যে আমরা এতদিন আমাদের কেটে গেছে এটাই আলহামদুলিল্লাহ। এর থেকে হয়তো খারাপ যাইতে পারতো, বাট আল্লাহ আমাদেরকে যেমন রাখছে আলহামদুলিল্লাহ